তো এবার প্রথমে আমি তোমাদের কস্ট অ্যাকাউন্টিং এ দেখাবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো আসলে কোন কোন পার্ট থেকে আসছে সেটা আমি তোমাদের একটু দেখাই। এখানে আমাদের 16 সাল থেকে শুরু করে 21 সাল পর্যন্ত আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেওয়া আছে একটা, দেখো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই কোয়েশ্চেন অ্যানালাইসিসে দেখো প্রথম যে চ্যাপ্টার কস্ট টার্মস এন্ড পারপস, এই চ্যাপ্টারে এখানে দেখো 10 মার্কসের কোয়েশ্চেন 2016 সালে আসছে, 2018-তে আসছে, একবার 19-এ আসছে, 20-এ আসছে, 21-এ আসছে। তো বিগত কয়েক বছর ধরে এখান থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসে, প্লাস পাশাপাশি 4 মার্কসের ম্যাথও আসতে পারে। তো এই বছরও এখান থেকে আমরা আশা করব যে 10 মার্কসের একটা ম্যাথ যেহেতু আসবে, মানে আসতে পারে, এই জন্য আমরা এই চ্যাপ্টারের উপরও একটু গুরুত্ব দিব বেশি। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস, এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে 10 মার্কসের ম্যাথ আসে, আবার 4 মার্কসের ম্যাথও আসে। তার মানে 4 বা 10 একটা ম্যাথ আমরা আশা করি এই চ্যাপ্টার থেকে পাবো। তো এই চ্যাপ্টারে বেশ অল্প কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো তোমরা দেখলেই আশা করি তোমরা এই চ্যাপ্টারটা রিকভার করতে পারবা। এবার আসি ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমাদের 10 বা 14 মার্কসের ম্যাথ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্টোর লেজার, যেখানে আমরা লিফু ফিফু এভারেজ পদ্ধতিতে স্টোর লেজার করে থাকি। আর একটা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টে, যেটা সূত্রের ম্যাথ। তো এই সূত্রের ম্যাথগুলো পার্ট সি বি এর জন্য আসতে পারে, পার্ট সি তো আসতে পারে, তবে সম্ভাবনা খুব কম। কিন্তু লিফু ফিফুর যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো তোমাদের পার্ট সিতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এই যে লিফু ফিফুর ম্যাথগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে বেশি করে প্র্যাকটিস করে যাবা। এখান থেকে পার্ট সিতে একটি ম্যাথ থাকবে। তো লিফু ফিফুর যেই পারপাস গুলো আছে, রিটার্নের ম্যাথগুলো আছে, তারপর আমাদের এই যে 20% হায়ারের একটা ম্যাথ আছে, সেই ম্যাথগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবা, যাতে এখান থেকে ম্যাথ আসলে তোমাদের কোনো মিস না হয়। এরপর আছে 5 নম্বরের লেবার। এই লেবারও এবছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু গত বছর লেবার থেকে 4 4 8 মার্কসের কোয়েশ্চেন আসছে, 10 মার্কসের কোয়েশ্চেন আসে নাই। কিন্তু আমরা দেখছি বিগত এক বছর বাদ দিলে প্রত্যেক বছরই লেবার থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসছে। তো এবছরও আমরা আশা করতে পারি 4 এবং 10 14 মার্কসের কোয়েশ্চেন লেবার থেকে আসতে পারে। তো লেবার চ্যাপ্টারটাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। ওভারহেড, গত বছর একটা ম্যাথ আসে 10 মার্কসের, সেই ম্যাথটা গত বছর চলে আসছে। তো এই বছর ওভারহেড থেকে 4 মার্কসের ম্যাথ আশা করতে পারি। এখান থেকে ওভারহেড থেকে এবছর 10 মার্কসের ম্যাথ না আসার সম্ভাবনাই বেশি। অ্যালোকেশনের ক্ষেত্রে গত বছর কিন্তু অ্যালোকেশন থেকে ম্যাথ আসে নাই। সো এই বছর অ্যালোকেশন থেকে ম্যাথ আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো অ্যালোকেশনের চ্যাপ্টারটা খুব ভালো করে দেখে যাবা। জব কস্টিং, কন্ট্রাক্ট কস্টিং, এই দুইটা থেকে তোমরা 4 মা 10 মাসের একটা ম্যাথ পাবা এই বছর। আর প্রসেস কস্টিং থেকে অবশ্যই এই বছর একটা ম্যাথ পাওয়া, প্রসেস কস্টিং প্রতি বছরে আসে। তবে এই বছর প্রসেস কস্টিং থেকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকুইভ্যালেন্ট প্রসেস। তো ইকুইভ্যালেন্ট প্রসেসের ম্যাথগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবা, আশা করা যায় এবার ইকুইভ্যালেন্ট প্রসেস থেকে একটি ম্যাথ আসবে। তারপর আছে সার্ভিস কস্টিং। সার্ভিস কস্টিং থেকে গত বছর একটা ম্যাথ আসছে, মাঝখানে কয়েক বছর আসেনি। তো এই বছরও সার্ভিস কস্টিং থেকে ম্যাথ আসতে পারে, আবার নাও আসতে পারে। তো সার্ভিস কস্টিং এর উপর একটু কম গুরুত্ব দিয়ে শুধুমাত্র অ্যানুয়াল কোয়েশ্চেন গুলো দেখে গেলে হবে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ গাইডলাইন। তার মানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু গুরুত্ব কম না। এখন আমি তোমাদের জন্য কিছু ম্যাথের সাজেশন দিব, যেগুলো যেহেতু তোমার শেষ মুভমেন্ট, এই শেষ মুহূর্তে তোমরা এই ম্যাথগুলো সলভ করে পরীক্ষার হলে যেতে পারো। তো আমি যে ম্যাথগুলো দেখাবো আজকে, তোমরা এই ম্যাথগুলো একটু দেখবা। এখান থেকে ম্যাথগুলো
স্যার, এবার কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এখন দেখো, এই যে হসপিটাল, এই হসপিটালের ম্যাপটা একটু দেখবা সবাই। তারপর এখানে একটা রিগ্রেশনের ম্যাথ আছে, এই রিগ্রেশনের ম্যাথটাও দেখবা। আমাদের এই সাজেশনটা একটু স্পেশাল। তোমাদের প্রত্যেকটা ম্যাথের পাশে স্যার একটা কিউআর কোড সংযুক্ত করে দেওয়া হয়েছে। বলো। স্যার মাঝখানে আপনার অনেকগুলা কথা শুনি নাই, যার কারণে এর আগে চ্যাপ্টার কথা কি বলছেন এগুলো বুঝি নাই কিছুই। আরে এতক্ষণ এটা আমাকে বলো নাই কেন? আমি তো খেয়ালই করি না, আমার ফোনটা মিউট ছিল। স্যার আমি ভাবছি যে আপনি কিছু খুঁজতেছিলেন এই জন্য তাই? বলি। আচ্ছা যাক, সমস্যা নাই। ওই ম্যাথগুলো তো দেখছো তাই না? জি স্যার। আচ্ছা। আহ, ঠিক আছে, তোমার কথা বলার দরকার নাই, আমি বলে দিচ্ছি এখন থেকে। স্যার, এখন দেখো কিউআর এই এর যে কথা বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ। কিউআর স্ক্যানিং কথা বলতেছিলেন। আচ্ছা হ্যাঁ। তো এই যে প্রত্যেকটা ম্যাথের পাশে আমি একটা কিউআর কোড সংযোজন করে দিয়েছি। তোমরা যে ম্যাথটা করার ইচ্ছা থাকবে, ওই ম্যাথটা যদি আমাদের এই কিউআর কোডটা স্ক্যান করো, তাহলে তোমরা ওই ক্লাসটা ওপেন হয়ে যাবে। তো একটু ভিন্নভাবে সাজেশনটা উপস্থাপন করার চেষ্টা করেছি আর কি। আশা করি তোমাদের উপকার হবে। হ্যাঁ স্যার, ধন্যবাদ। স্যার অ্যাডভান্সে যেভাবে কালকে সাজেশন দিছেন এভাবে কি কষ্টে দিবেন না? এই যে এখন দিচ্ছি। আচ্ছা, তো এই যে রিগ্রেশনের এই টাইপের একটা ম্যাথ, এই ম্যাথটা একটু দেখবা। এই ম্যাথগুলো দেখে গেলে আশা করি তোমাদের সবগুলো রিকভার হয়ে যাবে নিয়মগুলো। এবার চ্যাপ্টার 4 ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের মধ্যে প্রথমে ইউকিউ নির্ণয়ের ম্যাথটা দেখবা। আমাদের প্রথম যে ক্লাসটা, এখানে আমরা রুলস সহ আলোচনা করেছি। এই ম্যাথটা ভালো করে দেখে যাবা, কারণ এখান থেকে টেবুলার মেথড এবং ইকুয়েশন মেথড দুইটাতেই করা যাবে। তারপর এখানে আমাদের এই যে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, এভারেজ লেভেল, এই ম্যাথগুলো 4 মাসের জন্য আসতে পারে। এই ম্যাথটা দেখবা। এখানে একটা বড় ম্যাথ দিয়েছি, এই ম্যাথের কনসেপ্টটা একটু খেয়াল করে যাবা, যাতে এখান থেকে যে কোনো একটা আইটেম যদি আসে তোমরা করতে পারো। এরপর চলে যাই আমরা লিফু বিভূতে বা স্টোর লেজারে। স্টোর লেজার আমাদের একটা বেসিক ক্লাস আছে, যেখানে আমরা 4টা মেথডে ম্যাথ করে দেখেছি। তো বেসিক ক্লাসটা অবশ্যই দেখে যাবা। এরপর এই যে সেম কোয়ান্টিটির একটা ম্যাথ আছে, সেম কোয়ান্টিটি। এই ম্যাথটা এই বছর খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাই মনে রাখবে, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবা। সেই সাথে আরেকটা ম্যাথ আছে, যেখানে আমাদের ম্যাটেরিয়ালের কথা বলা থাকে, সরি, আমাদের লেবার কস্টের কথা বলা থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের কথা বলা থাকে, সেলস দেওয়া থাকে। এই টাইপের ম্যাথটাও আমাদের করা আছে ড্রাইভে, এই ম্যাথটাও দেখে যাবা। তারপর আরেকটা ম্যাথ দেখে যাবা, সেটা হচ্ছে এই যে 20% হায়ার প্রাইসে ইস্যু করে, এই ইস্যু প্রাইসের যে অ্যাডজাস্টমেন্ট থাকে, অ্যাডজাস্টমেন্টের ম্যাথটাও একটু দেখে যাবা। এই টাইপের ম্যাথও আসতে পারে। এখানে একটা রিটার্নের ম্যাথ আছে, রিটার্নের ম্যাথগুলো একটু দেখে গেলে তোমাদের মোটামুটি লিফু লিফু থেকে যেভাবে আসুক ম্যাথ, আশা করি করতে পারবা। এরপর চ্যাপ্টার 5 আমরা দেখবো লেবার। লেবারের যে ম্যাথগুলো তোমরা দেখবা, সেই ম্যাথগুলো হচ্ছে এই যে আমাদের একটা প্রথম যে ম্যাথটা আছে এখানে আমরা দেখাচ্ছি, 2 নম্বরের যে ম্যাথটা আছে, এই ম্যাথটা দেখে যাবা। এখানে আমাদের ডিফারেন্সিয়াল কস্ট সিস্টেম আলোচনা করা হয়েছে, এবং টাইম রেট, গ্রান্টেড টাইম রেট সিস্টেম, দুইটা সিস্টেম এখানে আলোচনা করা হয়েছে। তো এই ম্যাথটা একটু গুরুত্ব দিবা। প্লাস হালসের ওয়ান তো আছে, হালসের ওয়ানের এই ম্যাথটাও দেখতে পারো। এরপর আমাদের লেবার কস্ট পার আওয়ার নির্ণয় করার যে সিস্টেম, লেবার কস্ট পার আওয়ার, এই লেবার কস্ট পার আওয়ার নির্ণয় করার যে ম্যাথ, এই ম্যাথটাও দেখতে পারো। এটাও মাঝে মাঝে আমাদের আসতে দেখা যায়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ, এটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবারের মধ্যে তোমাদের জন্য, যে ইফিসিয়েন্সির যে ম্যাথটা আছে, এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাথটার উপর বেশি জোর দিয়ে প্র্যাকটিস করে যাবে এই ম্যাথটা। এই ম্যাথটাও দেখতে পারো, 7 নম্বর ম্যাথটা এটা দেখতে পারো। 10 নম্বর ম্যাথটা এটাও দেখে যেতে পারো। এরপর 13 নম্বর ম্যাথ, এটাও দেখে যেতে পারো। এখানে 3টা সিস্টেমের বলছে, 3টা সিস্টেমের ম্যাথটা দেখে যেতে পারো।
এই সমস্যা হলে রিজয়েন করা ভাই, কাটে দিয়ে রিজয়েন করো। যারা কথা বলতেছো মাইকটা অফ করে না। স্যার স্ক্রিনশট মারার পূর্বেই তো ক্লাস চলে যায়, মানে একটা পর ওটা একটা চ্যাপ্টার পিডিএফটা আছে দিয়ে তো দিব, স্যার। আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। এগুলো একটু দেখবা সবাই। এবার চ্যাপ্টার 6 ওভারহেড। ওভারহেড থেকে যেহেতু গত বছর ম্যাথটা চলে আসছে আর ওভারহেড থেকে একটা ম্যাথে আসার সম্ভাবনা আছে, তো এইবার ওভারহেড থেকে ম্যাথ কম আসতে পারে। তবে আমি যে কটা ম্যাথ দিচ্ছি এই ম্যাথগুলো দেখে যাবা, বিশেষ করে এই যে 12 সালে আসা এই ম্যাথটা, এই ম্যাথটা গুরুত্ব দিয়ে দেখে যাবে। এটা 4 মার্কসের জন্য তোমাদের আসতে পারে, আবার 10 মার্কেরও আসতে পারে। আমি বারবার বলতেছি তোমাদের, যাদের মাইকটা অন আছে তারা মাইকটা অফ করো। কথা বলার প্রয়োজন না হলে মাইকটা অন করার দরকার না, আর আমি বলবো কখন কথা বলতে হবে। তারপর এই যে ওভার অ্যান্ড আন্ডার এলোকেশন, ফ্যাক্টর ওভারহেড এবং স্পেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, এই ভেরিয়েন্স নির্ণয়ের একটা ম্যাথ, এই ম্যাথটা তোমরা একটু দেখবা। তারপর মেশিন আওয়ার রেট নির্ণয়ের ম্যাথ, এই ম্যাথটাও একটু দেখবা। এই কয়টা ম্যাথ দেখলে ওভারহেড থেকে তোমাদের আশা করে আর লাগবে না, কারণ ওভারহেড এবার একটু কম গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর এই 3টা ম্যাথ দেখে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এবার চ্যাপ্টার 7 অ্যালোকেশন। অ্যালোকেশন থেকে গত বছর যেহেতু আসা নাই, এই বছর অ্যালোকেশন থেকে আমাদের বেসিক ম্যাথটা ভালো করে দেখবা। বেসিক ম্যাথটা দেখার পর এখানে আমাদের ডিপার্টমেন্টাল ওভারহেড রেট নির্ণয় করার ফাংশনগুলো একটু দেখবা, এবং কস্ট অফ প্রোডাকশন নির্ণয় করার যে ফাংশন আছে, এই দুইটা ফাংশন ভালো করে দেখবা। আরেকটা ম্যাথ আছে এখানে, ওভার এলোকেশন আন্ডার এলোকেশন নির্ণয় করতে হয়, এটাও দেখতে পারো। এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ম্যাথটা, যেখানে ওভারহেড রেট দেওয়া থাকে। ওভারহেড রেটের মাধ্যমে আমরা ওভার এলোকেশন আন্ডার এলোকেশন নির্ণয় করে থাকি। এই ম্যাথটা সবচেয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিবা। নেক্সট আমরা দেখবো জব কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং। জব কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং, এই জব কস্টিং এবং কন্ট্রাক্ট কস্টিং এ আমরা যে ম্যাথগুলো দেখবো সেগুলো হচ্ছে এই যে ম্যাথটা 2017 সালে ডিইউতে আসছিল, আমাদের ক্লাসে সলভ করা আছে এই ম্যাথটা। এই ম্যাথটা একটু গুরুত্ব দিয়ে দেখবা। তার পাশে আমাদের ইজি ক্লাস 2 তে যে ম্যাথটা করা আছে এই ম্যাথটা একটু দেখবা। দেন তোমরা চলে যাবা কন্ট্রাক্ট কস্টিং এ। কন্ট্রাক্ট কস্টিং এ আমাদের ইজি ক্লাস 1, এটা যেহেতু বেসিক ক্লাস, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। এরপর তোমরা এখানে কন্ট্রাক্ট কস্টিং এ দেখবা যে ইজি ক্লাস 2 তে এই যে হাফ অফ কন্ট্রাক্ট হ্যাজ বিন সার্টিফাইড, এই টাইপের একটা ম্যাথ আছে আমাদের ইজি ক্লাস 2 তে করা। এই ম্যাথটা একটু গুরুত্ব দিবা, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সেই সাথে ইজি ক্লাস 6 এর যে ম্যাথটা আছে, এই ম্যাথটা তোমরা দেখতে পারো 17 সালে আসছিল, এই ম্যাথটাও দেখে নিও। এরপর আরেকটা ম্যাথ ইজি ক্লাস 7-এ আমরা একটা বড় ম্যাথ আলোচনা করেছিলাম 10 মার্কসের জন্য, এই ম্যাথটা তোমরা একটু মনোযোগ দিবা বা একটু প্র্যাকটিস করে যেও, কারণ যদি প্রশ্ন একটু বাইরে থেকে আসে বইয়ের, তবে এই ম্যাথটা আসার সম্ভাবনা খুব বেশি। তো বেশি কঠিন না, একটু দেখলে আশা করি আমাদের ক্লাসটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবা ম্যাথটা। এবার চ্যাপ্টার 9 হচ্ছে প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং এ তোমাদের এবার ইকুইভ্যালেন্ট প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ড্রাইভে যে কটা ক্লাস দেওয়া আছে ওই কটা ক্লাস করলে ইকুইভ্যালেন্ট প্রসেসের যেভাবে ম্যাথ আসুক না কেন তোমরা পারবা আশা করি। তারপর আমাদের ক্লাস 1-এরটা গুরুত্ব দিয়ে দেখবা, ক্লাস 2টা দেখবা একটু, ক্লাস 3 প্লাস ক্লাস 4, এই 4টা ম্যাথ ইকুইভ্যালেন্ট প্রসেসের ভালো করে করে যাবা। এখান থেকে একটা ম্যাথ এই বছর পাবা ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমাদের গাড়ির ম্যাথগুলো, যেগুলো সার্ভিস কস্টিং। সেই সার্ভিস কস্টিং আমাদের বেসিক যে একটা ক্লাস, সেই ক্লাসটা দেখবা। তারপর হচ্ছে আমাদের যে ট্যাক্সির একটা ম্যাথ আছে, 2টা ম্যাথ আছে একই ক্লাসে সলভ করা, 2টা ম্যাথ দেখবা। তারপর হচ্ছে ট্রাক রিলেটেড একটা ম্যাথ আছে, ট্রাকের ম্যাথটা একটু দেখবা।
এরপর ঢাকা টু চিটাগং, চিটাগং টু কক্সবাজারের একটা ম্যাথ আমরা সলভ করে দিয়েছি। দুইটা ওয়েতে চলাচল করে এমন একটা গাড়ির এই ম্যাথটার কনসেপ্টটা একটু দেখবা। তারপর দুইটা ভেহিকলের যে এক ম্যাথ আছে, এই দুইটা ভেহিকলের ম্যাথটা একটু দেখবা। যদি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে, এই কটা ম্যাথের মধ্যে একটা আসবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের ম্যাথ সাজেশন। এই ম্যাথ সাজেশনগুলো আমাদের পার্ট সি এর উপর ভিত্তি করে আমরা নির্ণয় করেছি। আর যেহেতু পার্ট সি এর উপর প্র্যাকটিস করলে তোমরা পার্ট বিটাও পারবা, এবং এগুলো আমরা আগেই প্র্যাকটিস করানো আছে। তো আশা করি এই ম্যাথগুলো তোমরা ভালো করে যদি এই কয়দিনে রিভিশন দিয়ে যাও, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, এবং পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলো অ্যান্সার করতে পারবা। তবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রশ্ন যেভাবে আসুক না কেন, এক একটা প্রশ্নকে তুমি প্রবলেম হিসাবে ধরে সলভ করার চেষ্টা করবা। ও প্রশ্ন দেখে আমি হুট করে নার্ভাস হয়ে যাব, এটা হওয়া যাবে না। প্রশ্নটা ভালো করে পড়ে তারপর দেখবা যে তোমার একটার পর একটা তোমার লজিক গুলো চলে আসতেছে সামনে। তাহলে তোমাদের আর প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারো। আছে কারো কোনো প্রসেস প্রশ্ন? কস্টিং এর প্রসেস কস্টিং এর কি কোনো ক্লাস করাবেন এক্সামের আগে? প্রসেস কস্ট, প্রসেস কস্টিং এর ইকুইভ্যালেন্ট প্রসেস আছে তো আমাদের। হ্যাঁ স্যার আছে, মানে এমনি আলাদাভাবে কোনো ক্লাস করাবেন না, ইকুইভ্যালেন্ট বোঝানোর জন্য প্রসেসগুলো যদি না দেখে তোমাদের সমস্যা হয়, তাহলে দরকার হয় আমি লাইভে একটু আলোচনা করব। আচ্ছা। আগে ক্লাসগুলো কমপ্লিট করে ফেলো। আর ইকুইভ্যালেন্ট প্রসেসের সবগুলো নিয়ম আমরা এই ক্লাসগুলোতে নিয়ে আসছি, এবং কম্পেয়ার করে দিছি। প্রত্যেকটা ক্লাসে দুইটা তিনটা কোয়েশ্চেন কম্পেয়ার করে দেখাইছি তোমাদের। স্যার কস্ট অ্যাকাউন্টিং এর বাকি ম্যাথের মানে সাথে প্রসেস কস্টিং তো তুলনা করলে প্রসেস কস্টিং এর কাছে বাকি ম্যাথ কিছুই না। এই প্রসেস হ্যাঁ, কস্টিং এর তো ধারাবাহিকতাই আলাদা, একটা ধারাবাহিকতাও নাই যে এটা রেট বের করার ক্ষেত্রে অন্য কিছু বের করার ক্ষেত্রে। না, তো এটার এটার এটাতে যে একটু। আমাদের আমাদের ইকুইভ্যালেন্ট প্রসেসটা আমরা ধারাবাহিকভাবে করে দিয়েছি। এখানে ফিফো মেথড, হ্যাঁ এভারেজ স্যার। মেথড দুটাই আলোচনা করে দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার ওইটা দেখছি। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি তোমাদেরকে এই সাজেশনটার পিডিএফটা দিয়ে দিব। সবাই যেটা করবা সেটা হচ্ছে, তোমাদের যে ম্যাথগুলো যারা খুব দ্রুত প্র্যাকটিস করতে চাও, তারা ম্যাথের পাশে যে কিউআর কোডটা আছে ওটা স্ক্যান করে ক্লাসগুলো দেখে নিতে পারবা। ঠিক আছে, তবে শুধুমাত্র এই ম্যাথগুলোর উপর ডিপেন্ড করলে হবে না। আমি আবারও বলতেছি, এই ম্যাথগুলো হচ্ছে একটা বিশেষ গাইডলাইন, বা এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের শেষ মুহূর্তে দেখার জন্য দেওয়া হয়েছে। তুমি যদি স্যার মনে করো কস্ট যে এই ম্যাথগুলো কি করলে সব করতে তুমি হবে? পারবা, এটা আমি বলবো না। হ্যাঁ, মিথ্যা বলো। স্যার কস্ট অ্যাকাউন্টিং এর জন্য থিওরি কি পড়তে হবে? কস্ট অ্যাকাউন্টিং এর জন্য হ্যাঁ, পার্ট বি তে যে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন গুলো আসছে থিওরি, ওইখান থেকে কিছু থিওরি পড়ে নিও। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন গুলো পড়লে হবে। আর আচ্ছা। পার্ট সি তে একটা থিওরি যদি দেওয়ার মতো তোমার ক্যাপাবিলিটি থাকে, এভাবে প্রথম চ্যাপ্টারের থিওরিটা পড়ে নিতে পারো। তাহলে ওইখান থেকে একটা থিওরি সাপোর্ট যদি পাও, তাহলে তোমার ম্যাথের উপর প্রেশার কমলে তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। জি স্যার, ওকে স্যার। স্যার কস্টে তো সি পার্টে তো তেমন কোনো মানে কি বলে থিওরি তেমন থাকে না, একটা থাকতে পারে বেশি করে দেখলাম। ওই তো একটা, এই জন্য বিগত কয়েকটা প্রথম পড়তেছিলাম। চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারটা থিওরিটা ভালো করে পড়ে নিলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আর এখন থেকে প্রিপারেশনটা নেওয়া শুরু করো, যাতে একটা সময়, কোনো সময় যাতে তোমাদের নষ্ট না হয়। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার, আল্লাহ হাফেজ।